গাইস, এবার আপনাদের আমি দেখাবো একটি একটি দুর্লভ পাখিটার আমি আসলে সঠিক নাম জানি না। দেখতে প্রায় কিছুটা চড়ুই পাখির মতো আবার কিছুটা জাবা পাখির মতো দেখতে। অনেক রকমের রং হয় গায়ে তার, এই তারা একটু প্রধানত তারা বট গাছে বেশি বাসা করে। আমি একটু যদি আপনারা যদি কষ্ট না হয় তাহলে আমি দেখাই একটু জুম করে। এই যে ভাষাটা দেখতে পাচ্ছেন। আমি এবার একটু উপরে চড়বো। এটা কিন্তু খুব রিস্ক, আমার হাত থেকে মোবাইলটা পড়েও যেতে পারে। আমি এখন চড়বো, খুবই রিস্ক। এই যে আমার হাতে মোবাইলটা আছে, আমার হাত থেকে আবার পড়েও যেতে পারে, পড়ে গেলে তো সর্বনাশ। দাঁড়ান আমি দেখাই, আপনারা দেখুন। সম্ভবত আমার মনে হয়, আমি জানি যতটুকু, তারা এই সময় ভাষা করে, তবে বাচ্চা ফুটায় না আর কি এই সময়। এই যে দেখুন, এই যে বাসা ফাঁকা, কিছুই নেই। এই যে দেখুন, গম আনেছে, গম তারা খাবে হয়তো। আমি আর তাকে কোনো ডিস্টার্ব করব না, চলে যাব একটু পরেই। কারণ তাকে ডিস্টার্ব করে আমার মনে হয় না আমি কিছু উপকার হবে। আমি এগুলো চাই, এগুলো পাখি আমি পুষি না। আমার সর্বপ্রথম টার্গেট আমি কবুতর। দেখুন, এই জায়গায় কিন্তু বর্তমানে জায়গাটা খুবই ফাঁকা, কোনো পাখি নেই। তবে আপনারা চাইলে আরে একটি পাখির ভাষা দেখাতে পারি। আপনারা একটু দাঁড়ান, আমি নামতে খুব কষ্ট। গাছ, এত বড় গাছ চড়া আবার নামা খুবই কষ্টকর ব্যাপার। আপনারা যদি আগ্রহী হন তাহলে আমি আর কি ভাষা বাচ্চা আছে হয়তো দেখাতে পারি। এটা চড়া যাবে না, আপনার হয়তো লক্ষ্য করলে ভাষাটা দেখতে পারবেন। এই যে এটাতে কিন্তু বাচ্চা আছে, কিন্তু আমরা এই বাচ্চা নিব না। এটা হচ্ছে বুলবুলি পাখির ভাষা। এই যে দেখুন, খেজুর গাছের উপরে আরও একটি পাখির ভাষা আছে, বাবুই পাখির ভাষা। লক্ষ্য করলে দেখতে পারবেন বাবুই পাখির ভাষা। গাইস, এই জন্যে গ্রামে থাকার মজা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ভাষা, পাখির কাছামেচি দেখতে দেখতে আমাদের মনটা ভরে যায়, বুঝেন নাই? থ্যাংকস ফর ওয়াচিং।